10 গুণে গুণী পুরুষ জান্নাতি পুরুষ, 10 গুণে গুণী নারী জান্নাতি নারী, 10 গুণে গুণী নারী জান্নাতি নারী। বলেন 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ জান্নাতি পুরুষ। 1 নম্বর মুসলমান নারী পুরুষ, 2 নম্বর মুমিন নারী পুরুষ, 3 নম্বর লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, 4 নম্বর সত্যবাদী নারী পুরুষ, 5 নম্বর সবরকারী নারী পুরুষ, 6 নম্বর খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, 7 নম্বর রোজা রাখনেওয়ালা নারী পুরুষ, 8 নম্বর सदका करने वाला नारी पुरुष, 9 नंबर लज्जास्तान का हिफाजत करने वाला नारी पुरुष, 10 नंबर बेशी बेशी जिक्र करने वाला नारी पुरुष। শুনলেন কয় গুণ? আবার বলেন। এবার প্রশ্ন হলো হুজুর এই 10 গুণে গুণে যদি নারী হয়, 10 গুণে গুণে যদি পুরুষ হয়, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ এদের মধ্যে আমাকে আর আপনাকে সুমার করে দেন। আল্লাহ আমাদেরকে 10 গুণে গুণী বানায় দেন। বলেন 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, আজরে আজিম আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বুল আলামিন বলেন 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা। আজরে আজিম মানে কি? মহাপুরস্কার। এবার বলুন তো দেখি মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। দুনিয়ার বিবিরা জান্নাতে হুরের মতো হবে না হুরের চেয়ে কম হবে, না হুরের চেয়ে বেশি হবে? রাসূল বলেন ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরের চেয়ে বেশি সুন্দরী হবে। কেন? লিআন্নাহুন্না ইউসাল্লিন লিআন্নাহুন্না ইয়াসুমনা। আল্লাহ নবী বলেন কারণ এরা নামাজ পড়তো, এরা রোজা রাখতো। সুবহানাল্লাহ। হুরগুলোর সৌন্দর্য হলো আল্লাহর দেওয়া, আর জান্নাতি দুনিয়ার জান্নাতি নারীদের জান্নাতের সৌন্দর্য হলো এদের অর্জন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কামাইয়ের দাম বেশি না দেওয়াটার দাম বেশি? কারণ এরা সৌন্দর্য কামাই করেছে নামাজ পড়ে পড়ে, এরা সৌন্দর্য কামাই করেছে রোজা রেখে রেখে, এজন্য জান্নাতি বিবিরা দুনিয়াতে হুরের চেয়েও দাম বেশি। এবার জান্নাতি বিবিদের সিফাত কয়টা? আল্লাহ তাআলা বলেন জান্নাতি নবীদের, জান্নাতি নারীদের সিফাত হলো 10টা, জান্নাতি পুরুষের সিফাত হলো 10টা, জান্নাতি নারীদের সিফাত হলো 10টা। আমি পড়ি, আপনি গণেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। রব্বুল আলামিন বলেন এরা হলো জান্নাতি নারী। সুবহানাল্লাহ। 10 গুণে গুণী পুরুষ জান্নাতি পুরুষ, 10 গুণে গুণী নারী জান্নাতি নারী, 10 গুণে গুণী নারী জান্নাতি নারী। বলেন 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ জান্নাতি পুরুষ। 1 নম্বর মুসলমান নারী পুরুষ, 2 নম্বর মুমিন নারী পুরুষ, 3 নম্বর লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, 4 নম্বর সত্যবাদী নারী পুরুষ, 5 নম্বর সবরকারী নারী পুরুষ, 6 নম্বর খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ, 7 নম্বর রোজা রাখনেওয়ালা নারী পুরুষ, 8 নম্বর सदका करने वाला नारी पुरुष, 9 नंबर लज्जास्तान का हिफाजत करने वाला नारी पुरुष, 10 नंबर बेशी बेशी जिक्र करने वाला नारी पुरुष। শুনলেন কয় গুণ? আবার বলেন। এবার প্রশ্ন হলো হুজুর এই 10 গুণে গুণে যদি নারী হয়, 10 গুণে গুণে যদি পুরুষ হয়, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ এদের মধ্যে আমাকে আর আপনাকে সুমার করে দেন। আল্লাহ আমাদেরকে 10 গুণে গুণী বানায় দেন। বলেন 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, আজরে আজিম আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বুল আলামিন বলেন 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা। আজরে আজিম মানে কি? মহাপুরস্কার। এবার বলুন তো দেখি মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? মহাপুরস্কারের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। হ্যাঁ, মহাপুরস্কারের সর্বনিম্ন কদ্দুর? এবার সর্বোচ্চটা কদ্দুর? হ্যাঁ, এবার জিজ্ঞেস করেন জিবরিল
10 দুনিয়া বরাবর শুনতে 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 কিছুটা তো অভিজ্ঞতা হয়েছে। 10 দুনিয়া 10 দুনিয়া 10 দুনিয়া। জিবরিল বলো তো দেখি 10 দুনিয়া সমান সমান কত দূর? জিবরিল বলেন আমি কেন, পৃথিবীর কোনো ফেরেশতা কোনো মাখলুক মিলে জানে না 10 দুনিয়া কত দূর। আমরা কাছে মনে হয় 10 দুনিয়া মানে 10টি আর কি। কি কয় গুণে গুণী? আবার বলেন কয় গুণ? আরো জোরে সবাই বলেন। আচ্ছা এবার প্রশ্ন, হুজুর এই 10 গুণ শিখায় কোথায়? উত্তর হলো মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। এই 10 গুণ শিখায় কোথায়? আল্লাহ, হায় রে কত মেহেরবানি রব্বে কারীমের। প্রাইমারি স্কুলে পড়ছি ক্লাস 5। আমার ওই আপন জ্যাঠাতো ভাই, আমরা একসাথে পড়ছি একসাথে। তো আমার আপন জ্যাঠাতো ভাই সে আমাকে একদিন বলে, আমরা একসাথে একই ক্লাসে, সে আমাকে বলে, আমার নাম ধরে কয়, আমার একটু বড় উনি, বলতেছে শুন মুশতাক শুন, আমরা একসাথে হাই স্কুলে ভর্তি হব, এক স্কুলে ভর্তি হবে। তখন তো নুরানি ছিলই না, তখন কি নুরানি ছিল? 250 মাইলের মধ্যে তো নুরানি ছিল না। আমরা হাই স্কুলে ভর্তি হবো। আমি আমার আব্বারে আয়া কই, আব্বা, আব্বা ভালো আলেম ছিলেন, অনেক বড় মানুষ ছিলেন। তো আব্বাকে বলছে, আব্বা আমি স্কুলে পড়ব। আমি কোথায় পড়ব? আব্বা কিছুই কয় নাই, হ্যাঁ ওর মা সুন্দর করে রাত্রেবেলা বাজার থেকে আসার সময় একটা পাঞ্জাবি বাজার থেকে কিনে লই আইল। আইনা পরের দিন 9টার সময় কয়েকটা গাদ দে দিছি, কান লাগে চল সোজা মাদ্রাসা নিয়ে ভয় দিছে। পরে একদিনও হবে না স্কুল। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেদিনের ওই পুচকে ছেলে আজকে আপনাদের সামনে বসার সৌভাগ্য হয়েছে। আর ওই যে আমাকে বলেছে তার শার্ট এখনো তার শার্টের জায়গায় আছে, মাতে না। ছেলে মেয়েরাও কেউ আর মেট্রিক পাস করতে পারে না, সেও পারে নাই, খোলা পায় না। কি আমার বাপে কি পরিমাণ জুলুমটা না আমার উপরে সেদিন করছিল। কত দূরে এহসান, আরে সেদিন মানসিকভাবে কি কষ্টে ছিলাম, করছি কি রে আব্বা, শুধু একটু কইছিলাম না এইটার লাইগা যদি 5টা পরীক্ষা দেওয়ার সুযোগ দিত, বৃত্তিটা পরীক্ষা দেওয়ার সুযোগ দিত, তবুও তো একটা কথা ছিল। একদিনও লয়েছে, কানে ধরে লেছে। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। অনেক দিন আগে 84 সালের কথা বলে ফেললাম আপনাদের। 84 সালের কথা, কত সালে? 1984 সালে। চলেন নিয়ত করি আমি আমার সন্তানকে দিন শিখাবো। ছেলে হোক, কয় গুণে গুণী হওয়া লাগবে? এই 10 গুণ শিখায় কোথায়? অন্য কোনো ইনস্টিটিউট থাকলে আমাদেরকে বলতে পারেন। কিছু মানুষ কইছেন না, আমরা তো কম না, আমরা কত বলেন না নাই। সব শান্তির কি মরিচিকা? শান্তির নামে মরিচিকা, শান্তির নামে ধোকা। বলেন শান্তির নামে কি? হায়াত তৈয়বা না, এটা জাহান্নামের হায়াত। হায়াত তৈয়বার বিপরীতটা কি বলবেন? হায়াতে নারিয়া, এটা জাহান্নামের আগুন। যেই নারী দিন শিখে না, এই নারী হয়ে যায়। বুঝে নাই? বলেন দন্তন না কেন? না রদের কারি বলেন, এটা কি? নারী। এবার নুন আলিফ যাব না রায়া না। যেই নারী দিন শিখে না, নারী বাংলা আমি কইতাম না, তাহলে কালে আমার ফেসবুকে লই ছুটবো। যেই নারী দিন শিখে না সে কি? আর যেই নারী দিন শিখে, নূরুন আলা নূর, হুরুন আলা হুর, সে জান্নাতের হুরদের সম্রাজ্ঞী। সুবহানাল্লাহ বলেন না। 7 মহাদেশের বাদশাহ যদি কেউ হয় তো তার 70টা খাদেমা থাকে না। আর
আপনার আমার বিবি, আমাদের জান্নাতি বিবিদের 70,000 হুর খাদেমা। আচ্ছা বিষয়টা কেমন? এমনি কেমন যা করছেন আপনি হাসা তো এমনি বিশ্বাস হয়নি? হ্যাঁ ভূতে কে যাচ্ছে বিশ্বাস? হ্যাঁ বিশ্বাস হয়। হ্যাঁ যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ইমামকে তাজদীদ করেন, ইমামকে দৌড়ান। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। আমাদের কাজ কয়টা? কি কি? ঈমান আমল। বলেন কয়টা? আবার বলেন, সবাই বলেন। শিখায় কয় জায়গায়? কি কি? মাদ্রাসায়, তাবলীগ জামাত, হক্কান রব্বানি, আল্লাহওয়ালাদের দরবারে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এই সাউতুল কোরআন এই মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা এই গ্রামের, এই ইউনিয়নের, এই থানার, এই জেলার প্রত্যেকটা নারীর হেদায়েতের জরিয়া করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন।